আসসালামু আলাইকুম। কেনিয়াতে আজকে চতুর্থ দিন। অনেক ঘুরলাম, অনেক জায়গায় গেলাম, খুবই মজায় ছিলাম। কেনিয়া প্রত্যেকটা দেশে আসলে যখন যাই তখন মনে হয় এই দেশটাই আসলে বেস্ট ছিল। আল্লাহর যে আলহামদুলিল্লাহ কত কুদরত, দুনিয়াতে কত কিছু তৈরি করে রাখছে আমাদের আসলে আইডিয়াতেই নাই। আমরা ঘরের মধ্যে থাকি, সবসময় চিন্তা করি আমার জগৎটা এইটুকুই, যতটুকু আমি দেখতেছি। আসলে সেইটা না ভাই, দুনিয়া যে কত জিনিস আল্লাহ তৈরি করে রাখছে আর কত চিপা চাপায় কত কিছু আছে, এটা কখনো জানা যাবে না যতক্ষণ না আপনি বাসা থেকে বের হবেন। কেনিয়াতে আছি বর্তমানে, নাইরোবি শহরে। আজকে রাতে ফ্লাইট, চলে যাব। এখানে নিয়ম হচ্ছে 10টার সময় চেক ইন করা। গত যে হোটেলে ছিলাম তো সেখান থেকে চেক আউট করে চিন্তা করলাম যে একটা হোটেলে উঠবো এয়ারপোর্টের পাশে। তো গাড়িতে এসে এখানে নামাই দিছে পেছনে। ম্যাপে আসলে পাচ্ছি না, এটা আসলে একটা হোস্টের এয়ারবিএনবিতে নিয়ে, যার জন্য তাদের কোনো ফোন নাম্বারও নাই। এখন গুগল ম্যাপ ইউজ করে দেখলাম প্রায় 3 কিলোমিটার দূরে গাড়ি আমাকে নামাই দিছে। এখন প্রায় 3 কিলোমিটার হাঁটতেছি, প্রায় চলে আসছি 2.1 কিলো। আর 900 মিটার মতো সামনে গেলে ওই হোটেলটা পাবো আর কি, ওইখানে গিয়ে উঠবো। আসলে ট্রাভেল তো সহজও না, আবার খুব একটা কঠিনও না। আমি ডিমোটিভেট করতেছি না, আসলে অনেক সহজ, অনেক কিছু শিখা যায়, অনেক কিছু জানা যায় যদি আপনি সাহস করে বের হইতে পারেন, ঘর থেকে যদি পা দিতে পারেন। অনেকেই প্রশ্ন করে ভাই এত এত কিভাবে ঘুরেন, কিভাবে যান। আসলে যখন আপনি শুরু করবেন একটা পা দিয়ে, তখন শত শত পা আপনার সামনে, আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। যখন আপনি বাহিরে আসবেন বা কোনো একটা ঝামেলায় বা বিপদে পড়বেন, আমি তো উগান্ডাতে একটা চরম লেভেলে বিপদে পড়ছিলাম। কাছে কোনো ক্যাশ টাকা ছিল না, কার্ডও কোনো এটিএম এ কাজ করতেছিল না। ওই মুহূর্তে উগান্ডার একজন লোকাল মানুষ ছিল যে প্রচন্ড পরিমাণে হেল্প করছে। অবশ্য রোয়ান্ডা যখন ব্যাক করে চলে যাই, রুয়ান্ডা যাওয়ার পথে এটা হয়েছিল, সে আমাকে বাসের টিকিট করে দিছিল। ওইখানকার স্থানীয় মুদ্রাতে প্রায় 80,000 টাকা ছিল, ওইখানকার টাকায় বাংলাদেশি টাকা প্রায় 2,500 টাকা পরিমাণ, 2,800 টাকা। তো আমি রুয়ান্ডাতে গিয়ে আবার তাকে ওয়েস্টার্ন ইউনিয়ন করে টাকাটা পাঠিয়ে দিই। তো এটা একটা আন্তরিকতা। তার সাথে এখন আমার মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপে কথা হয়, একটা বন্ধু তৈরি হয়ে গেছে। উনি আসলে একজন কলেজের লেকচারার, আরবি ভাষার উপরে পড়াশোনা করায়, উগান্ডার একজন মানুষ। তো উগান্ডাতে এসে যে এত সুন্দর একটা হসপিটালিটি পাবো, এটা তো আসলে চিন্তাই করি নাই। আমরা উগান্ডাকে নিয়ে ট্রোল করি, বাট বিশ্বাস করেন তাদের মানুষ, রাস্তাঘাট সবাই সেম না, সব জায়গাতেই খারাপ ভালো সব কিছুই আছে মিলে ঝিলে। আফ্রিকাতে সেভও আছে, আফ্রিকার ডেঞ্জারও আছে। তো সব কিছু মিলে আল্লাহর কাছে শুকরিয়া, এখন পর্যন্ত খুব ভালো সময় কাটছে, কোনো ঝামেলার মধ্যে পড়তে হয় নাই। ছোটোখাটো ঝামেলা বলতে আমার ওই একটাই ছিল, তো উঠটায় চলে আসছি সেই লোকের বদলতে। তো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে তার সাথে। কখনো যদি আবার আসার সৌভাগ্য আল্লাহ দেয়, আসলে অবশ্যই তার সাথে আবার মিট আপ করবো। ভিডিওটা অন করছে অনেক পরে, হাঁপায়ে যাচ্ছে আসলে, অনেকখানি হাঁটতেছি তো। পিঠে 2টা ব্যাগ, পিছে একটা ব্যাগ, সামনে একটা ব্যাগ, 2টা ব্যাগ নিয়ে হাঁটতেছি। তো মনে হলো যে একটা ভিডিও করি। অনেক রোদ গরম, বাট একটা সুন্দর ঠান্ডা বাতাস হইতেছে, যার জন্য এখন টিকে আছে। যদি চূড়ান্ত লেভেলে শুধু রোদই হইতো তাহলে খুব কঠিন হয়ে যেত 3 কিলোমিটার হাঁটা। তো 3 কিলোমিটারের 3 ভাগের 2 ভাগ অলরেডি শেষই করে ফেলছি, আর সামান্য একটু আছে আর কি। হয়তো হোটেলটা পেয়ে যাব, তারপরে ওখানে চেক ইন করবো। জীবন আসলেই অনেক সুন্দর যদি আমরা ওইভাবে অনুভব করতে পারি। আমরা আসলে ছোট ছোট জিনিসটা, আমি আমার জীবনে এইটা পাইলাম না, সেটা পাইলাম না, সে পাইলো আমি পাই নাই, আমার জীবনে অপূর্ণতা, এইগুলো এত বেশি চিন্তা করি আর এত ভাবি, যার জন্য আমরা লাইফটাকে অনেক জটিল বানাই ফেলছি। জীবন ভাই আসলেই অনেক সুন্দর। নবরস ভাই, ফাহিম ভাই, উনি একটা কথা বলে, জীবন আসলেই সুন্দর যদি আপনি সুন্দরভাবে সেটাকে